নমস্কার বন্ধুরা, আজকের পর্ব শুরু করছি। গতকাল টেস্টটা কিন্তু সত্যি ভালো জমে গেছিল। সাউথ আফ্রিকা জিতেছে, কিন্তু 40 রানে জিতেছে। বিশাল রানের ব্যবধানে জেতেনি। টেস্ট ম্যাচ হিসাবে 40 রানে জেতাটা মোটামুটি ব্যবধানে জয়। তার মানে খেলাটা ভালোই জমেছিল। যাক, ঠিক আছে। যারা খেলাটায় সাউথ আফ্রিকার পক্ষে ধরেছিলেন আশা করি প্রফিট করেছেন। যারা খেলা ঘোরাতে পেরেছিলেন তারাও আশা করি ঠিকঠাক কিছু করতে পেরেছেন। আজকের মেন পয়েন্ট হচ্ছে আয়ারল্যান্ড ভার্সেস শ্রীলঙ্কা ওমেনের খেলা। শ্রীলঙ্কা ওমেন খেলতে গেছে আয়ারল্যান্ডের কাছে। প্রথম ম্যাচটা আয়ারল্যান্ড কিন্তু দারুণ জিতেছে, দারুণ। তো আজকে সেকেন্ড ম্যাচ, 3টে ম্যাচের খেলা আছে, দেখে নিলাম। তো আজকে সেকেন্ড ওডিআইটা খেলা হবে বেলফাস্টে। তো প্রথমটা কোথায় হয়েছিল একবার দেখে নিলেই বোঝা যাবে। প্রথমটাও বেলফাস্টে হয়েছিল। তাহলে রান আমরা এক্সপেক্ট করতে পারি যে কাছাকাছি হবে। 250, 260, 240 অ্যাবভ রান পাওয়া যাবে বলেই মনে হচ্ছে। যদি শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে তাহলে তাহলে একই রকম একটা রান হবে। আর যদি আয়ারল্যান্ড ব্যাট করে তাহলে হয়তো একটু বেশির দিকে হলেও হতে পারে। নট সো শিওর, এখনই বোঝা যাচ্ছে না যে কত হবে না হবে। কিন্তু শ্রীলঙ্কা একবার চেষ্টা করবে সিরিজে সমতা ফেরানোর জন্য, কারণ আজকে যদি হেরে যায় তাহলে শ্রীলঙ্কার মেয়েরা আয়ারল্যান্ডে গিয়ে সিরিজ হারবে মানে দেখুন, তারা ওডিআই সিরিজে একটা ম্যাচ হেরেছে, কিন্তু দুটো টি-20 ছিল, দুটো টি-20-র মধ্যে 1-1 হয়ে গেছে। সেখানে শ্রীলঙ্কা প্রথম ম্যাচটা জিতেছিল 7 উইকেটে। লাস্ট ম্যাচটা মানে টি-20 লাস্ট ম্যাচটা আয়ারল্যান্ড মেয়েরা 7 রানে জিতে যায়। তো সেখানে একটা ভালোই হয়েছিল লড়াই। এবং দেখুন 173 রান হয়েছিল 20 ওভারের ম্যাচে, মেয়েদের ম্যাচে। এটা কিন্তু অনেক রান। তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে এখানে শ্রীলঙ্কা চেষ্টা করবে যে কামব্যাক করার জন্য, এবং শ্রীলঙ্কা আজকের ম্যাচটা জেতার প্রচণ্ড চেষ্টা করবে, হয়তো জিতেও যাবে। এছাড়া আর যে ক্রিকেট খেলাগুলো আছে সেগুলো নিয়ে অতটা আলোচনার কিছু নেই। মহারাজা টি-20-তে সামিত দ্রাবিড় খেলছে। তিনি খুব ভালো ব্যাট করছেন, এটা একটা ভালো খবর। সামিত দ্রাবিড়, রাহুল দ্রাবিড়ের পুত্র, তিনি খুব ভালো খেলছেন। কয়েকটা খবর দেখলাম, এবং ব্যাটিং স্টাইল খুবই ভালো। চশমা পরে খেলেন, তাও ব্যাটিং স্টাইল বেশ ভালো। চলুন ফুটবলে যাওয়া যায়, যে প্রচুর ফুটবল ম্যাচ আছে। ইপিএল এর ম্যাচ হচ্ছে ব্রেন্টফোর্ড ভার্সেস ক্রিস্টাল প্যালেস। গতকাল কিন্তু ম্যাচগুলো বেশ চমকপ্রদ হয়েছিল, এবং আশা করি অনেকেই ভালো প্রফিট করেছেন গতকাল ম্যাচগুলো থেকে। তো আজকে ব্রেন্টফোর্ড ভার্সেস ক্রিস্টাল প্যালেসের কেমন টিম বোঝা যাচ্ছে না। আমার মনে হয় ক্রিস্টাল প্যালেস এই ম্যাচটা জিতে যেতেও পারে, 32 স্কোরের চান্স আছে। চেলসি ম্যানচেস্টার সিটির টিম তো বরাবরই ভালো থাকে, এবারেও ভালো। চেলসির টিমটা কেমন সেটা বোঝা যাচ্ছে না। তো চেলসি এই ম্যাচটা যদি জিততে পারে তাহলে কিন্তু একটা বড় চমক হবে। ইপিএল এর শুরুতেই, মরশুমের শুরুতেই একটা চমক থাকলে খেলা ভালো লাগে, মানে মরশুমটা ভালোভাবে যাবে। আচ্ছা, এখানে সেরিয়েতে বলগনা উদিনেসে, বলগনা, এখানে নেপোলি, রোমা, লাজিও। আমরা এখন টিমের নাম হিসাবেই ধরে নিতে পারি, টিমের নাম হিসাবে এবং রেট হিসাবে দেখতে পাচ্ছি যে এগুলোর রেট কম, সেই হিসাবে ধরছি। কিন্তু এটাও গতকালের মতো একই বক্তব্য আমার, যে যদি দেখেন যে এটা কমে যাচ্ছে, একটা নেপোলি গোল দিয়ে দিল শুরুতেই, তাহলে কিন্তু খেলাটা নেপোলিকে তখন লে করা উচিত, বা হেলাস ভেরোনাকে একটু রেট বাড়লে ধরে নেওয়া উচিত, যে যদি হেলাস ভেরোনা একটা গোল দিতে পারে বা দুটো গোলও যদি দিয়ে দেয়, তাহলে কিন্তু হেলাস ভেরোনা থেকে টাকাটা তুলে নেওয়া যেতে পারে। এই খেলাটায় তো 32 স্কোর হবেই। আজকে বেশিরভাগ খেলাই আমার মনে হচ্ছে 32 স্কোর হওয়ারই খেলা, কারণ এইসব খেলায় সেরিয়েতে বড় বড় টিমরা খেললেও তারা কিন্তু ফাস্ট ফুটবল খেলে।
ইপিএল এ যেমন চেলসি ম্যানচেস্টার সিটি হয়তো গোলই হলো না, হাঁ করে বসে থাকলাম খেলাটা দেখার জন্য, হয়তো গোল হলো না, হতেই পারে, অসম্ভব কিছু না। তবে ব্রেন্টফোর্ড আর ক্রিস্টাল প্যালেসে ভালো খেলা হবে, গোল হবে অনেক আশা করছি। আচ্ছা, লা লিগায় সোসিয়েডাড আর ভ্যালেকানো। সোসিয়েডাড ভালো টিম। ম্যালোরকা রিয়াল মাদ্রিদ, এই খেলাটা তো অবশ্যই দুর্দান্ত খেলা হবে, কিন্তু দেখুন রাত্রির একটাই খেলা, একটা থেকে খেলা যদি দেখতে শুরু করি, খেলা শেষ হতে তো 3টে বেজে যাবে, তো মুশকিলের অ্যাক্সেস। তবু এটা রিয়াল মাদ্রিদ প্রথম গোলটা করলে ম্যালোরকা যদি কামব্যাক করতে পারে, বা শুরু থেকেই যদি ম্যালোরকা একটা গোল দেয়, তাহলে খেলাটা জমবে। আচ্ছা, ফ্রান্স লিগে কি কি আছে, এই দুটো কাছাকাছি টিম বুঝতে পারছি না। নিসের চান্স বেশি, কিন্তু খেলা শুরু হলে তবে দেখা যাবে। লেন্সের চান্স বেশি, লেন্স গত বছরও ভালো টিম ছিল। নিসও ভালো টিম, খারাপ না। নিস বা নাইস যা বলবেন। মন্টপিলিয়ার স্ট্রসবার্গের চেয়ে ভালো টিম। আর টলুজে আর ন্যান্টেস কাছাকাছি, কিন্তু টলুজে যেহেতু হোম গ্রাউন্ড, সেহেতু ঠিকঠাক একটা সুযোগ পাবে। এছাড়াও দেখুন এখানে ব্রাগার খেলা আছে, বার্টিস্লাপা প্রোটোর সঙ্গে। ব্রাগার চান্স বেশি, অবশ্যই চান্স বেশি। এই কি লিওনের খেলা আছে, লিওন এখানে দেখাচ্ছে না কেন? তার মানে আরো অনেক খেলা আছে যেগুলো এখানে দেখাচ্ছে না, কারণ দেখুন এখানে 10:30টায় খেলা। এইখান থেকে যদি আমরা অন্য পাতায় যাই, পুরো লিস্টটা যদি দেখি, তাহলে দেখতে পাবো 10:30টার পরেও নিশ্চয়ই 12:30টা একটাই খেলা আছে। এই যে আহ, একটাই খেলা ছিল, সেটা হচ্ছে স্টেড রেনিয়ালস আর লিওন। লিওনের ম্যাচটাই কিন্তু দেখুন, দেখুন স্টেড রেনিয়ালস রেট কম, লিওনের রেট বেশি। এই খেলাটা কিন্তু দারুণ একটা অঘটন ঘটতে পারে, লিওন কিন্তু ম্যাচ জিতে যেতে পারে। 3.24, এখান থেকে যদি লিওন ম্যাচ জেতে, তাহলে দুর্দান্ত হবে। জানি না লিওনের এত রেট কম দেওয়ার কারণ কি, বলতে পারি না। তো যাই হোক, এতগুলো খেলা আছে, আশা করি আমাদের প্রেডিকশন মিলবে এবং কিছুটা আমরা প্রফিট আজকে তুলতে পারবো। এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই।